আজকের এই দিনটি বাংলাদেশের লাখো সরকারি চাকরিজীবীর জীবনের অন্যতম স্মরণীয় এবং ঐতিহাসিক একটি দিন হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকতে চলেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে যে খবরের জন্য দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন, আজ সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বিকাল ৫টার মধ্যেই প্রকাশ পেতে চলেছে বহুকাঙ্ক্ষিত জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট। এই গ্যাজেটের মাধ্যমে দেশের পুরো সরকারি চাকরি ব্যবস্থায় এক অভাবনীয় এবং যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। আজ সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠককে কেন্দ্র করে ইতোমধ্যেই পুরো প্রশাসনিক অঙ্গনে এক তীব্র উত্তেজনা এবং উৎসবের আমেজ তৈরি হয়েছে। এই বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই দীর্ঘ এবং বিশদ বৈঠকেই দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। গ্যাজেট প্রকাশের জন্য যাবতীয় আনুষ্ঠানিক প্রস্তুতি এবং আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সবচেয়ে বড় চমক এবং আনন্দের সংবাদটি হল, আজ বিকাল ৫টার সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই নতুন পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। প্রধানমন্ত্রীর নিজ হাতে এই গ্যাজেট প্রকাশের বিষয়টি প্রমাণ করে যে বর্তমান সরকার সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধার বিষয়টিকে কতটা গুরুত্বের সাথে বিবেচনা করছে। এই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের ভাগ্যে এক ইতিবাচক এবং বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। প্রশাসনিক মহলে এই সিদ্ধান্তটিকে একটি টার্নিং পয়েন্ট বা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো সরকারি প্রশাসনিক ব্যবস্থায় নতুন প্রাণ সঞ্চার করবে এবং নতুন দিক নির্দেশনা দেবে। নতুন এই পে স্কেলের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,০০০ টাকা। বর্তমান সময়ের অর্থনৈতিক বাস্তবতা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা বিবেচনা করলে এই সিদ্ধান্তটিকে একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং সময় উপযোগী বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। শুধু নিম্নস্তরের কর্মচারীদের জন্যই নয়, একেবারে প্রথম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরের বেতন কাঠামোতেই এক বিরাট এবং আনুপাতিক সমন্বয় আনা হয়েছে। এর মূল লক্ষ্য হল দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্য চিরতরে দূর করা এবং প্রত্যেক কর্মচারী যেন তার মেধা, শ্রম ও কাজের যথাযথ আর্থিক মূল্যায়ন পান তা নিশ্চিত করা। বেতন বৃদ্ধির পাশাপাশি নতুন পে স্কেলের সবচেয়ে বেশি আলোচিত এবং প্রশংসিত বিষয়টি হচ্ছে পেনশন সুবিধা। জানা গেছে, এবার প্রথমবারের মতো ৮০% পেনশন সুবিধার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে দেশের প্রবীণ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের জীবনের শেষ সময়ে এসে আগের তুলনায় অনেক বেশি আর্থিক নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য লাভ করবেন। আজকের বৈঠকে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, শুধু পেনশনের পরিমাণ বাড়ানোই নয়, পুরো পেনশন ব্যবস্থাকে আধুনিক, সহজ এবং সম্পূর্ণ হয়রানিমুক্ত করার জন্য অত্যাধুনিক ডিজিটাল প্রসেস যুক্ত করা হচ্ছে। এর ফলে একজন চাকরিজীবী অবসরে যাওয়ার পর তার পেনশনের টাকা পেতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, বিলম্ব বা হয়রানির শিকার হবেন না। ঘরে বসেই তারা তাদের প্রাপ্য সুবিধা পেয়ে যাবেন। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে এত বিপুল পরিমাণ বেতন ও ভাতা বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা। কিন্তু এই নতুন পে স্কেলের আর্থিক কাঠামো অত্যন্ত সুপরিকল্পিত এবং বিজ্ঞানসম্মতভাবে সাজানো হয়েছে। অর্থ বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই বিশাল বাজেট এবং বর্ধিত ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় এবং পর্যাপ্ত তহবিল আগে থেকেই সংরক্ষণ করে রাখা হয়েছে। এই পে স্কেল এমনভাবে ধাপে ধাপে বাস্তবায়িত করা হবে যাতে জাতীয় অর্থনীতির ভারসাম্য সম্পূর্ণভাবে বজায় থাকে এবং রাজস্ব খাতের ওপর আকস্মিক কোনো বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি না হয়।
সরকারের আয় বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখেই এই ব্যয় মেটানো হবে। বৈঠকের আলোচনায় এই বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে যে সরকারের এই সিদ্ধান্ত শুধু নিছক কোনো বেতন বৃদ্ধি নয়, এটি একটি পূর্ণাঙ্গ এবং সুদূর প্রসারী প্রশাসনিক সংস্কারের অংশ। একজন সরকারি কর্মচারীর আর্থিক স্বাচ্ছলতা এবং মানসিক শান্তি নিশ্চিত করা গেলে তার কর্মদক্ষতা বহুগুণ বেড়ে যায়। তাদের দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এই নতুন পে স্কেলের আওতায় দেশের সকল স্তরের সরকারি কর্মচারী অন্তর্ভুক্ত হচ্ছেন। একেবারে প্রত্যন্ত অঞ্চলের মাঠ পর্যায়ের সাধারণ কর্মী থেকে শুরু করে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সবাই এই বর্ধিত সুবিধার আওতায় আসবেন। তবে এই পে স্কেলে বিশেষভাবে শিক্ষা খাতের সাথে জড়িত শিক্ষক এবং কর্মচারীদের অন্তর্ভুক্তির উপর জোর দেওয়া হয়েছে, কারণ বর্তমান সরকার বিশ্বাস করে যে শিক্ষকদের উপযুক্ত সম্মান এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া একটি উন্নত জাতি গঠন সম্ভব নয়। এই পদক্ষেপ ভবিষ্যতে দেশের মানব সম্পদ উন্নয়নে এক বিশাল এবং যুগান্তকারী ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছে। শিক্ষকরা যখন তাদের আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তামুক্ত থাকবেন, তখন তারা তাদের সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলার কাজে আত্মনিবেশ করতে পারবেন। আজকের এই ঐতিহাসিক বৈঠকে উপস্থিত শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বর্তমান বৈশ্বিক এবং দেশীয় বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির সাথে তাল মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এমন একটি যৌক্তিক বেতন কাঠামো প্রণয়ন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা আর্থিক চাপ, হতাশা এবং অসন্তোষ দূর করতে সরকারের এই সিদ্ধান্ত একটি অত্যন্ত সময় উপযোগী এবং কার্যকর সমাধান হিসেবে কাজ করবে। একটি দক্ষ প্রশাসন গড়তে হলে কর্মচারীদের সন্তুষ্টির কোনো বিকল্প নেই। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে আজ বিকাল ৫টার এই বহুকাঙ্ক্ষিত ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি সম্পূর্ণ নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যেখানে একটি সরকারি চাকরি হবে তরুণদের জন্য আরও বেশি সম্মানজনক, আরও বেশি স্থিতিশীল এবং আরও অনেক বেশি আকর্ষণীয়। দেশের মেধাবী তরুণরা এখন থেকে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি চাকরিতে যোগ দিতে আরও বেশি উৎসাহ বোধ করবেন। সারা দেশের লাখ লাখ সরকারি কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং সচেতন নাগরিক সমাজের সকল প্রত্যাশা, আগামী দিনের পরিকল্পনা এবং সোনালী ভবিষ্যৎ এখন শুধু বিকাল ৫টার এই ঐতিহাসিক ঘোষণার প্রহর গুনছে এই মুহূর্তটির সাক্ষী হতে। পুরো দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।